বিমা বলতে আমরা ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তাকেই বুঝি। এই ঝুঁকির বিপরীতেই বিমা কোম্পানি পলিসি ইস্যু করে। বিমা কোম্পানির যেসব ঝুঁকির বিপরীতে পলিসি ইস্যু করে সেসব ঝুঁকির আকার বা ধরন একই রকম হয় না। যখন ঝুঁকিটা হয় কোনো বিশাল শিল্প কারখানা বা মেগা প্রজেক্টের, এক একটি বিমা কোম্পানির পক্ষে সেই বড় অঙ্কের ঝুঁকি একা নেওয়া কঠিন হয়ে পড়ে। তখন একাধিক বিমা কোম্পানি ঝুঁকিটি ভাগাভাগি করে নেয়। বিমার এই পদ্ধতিকেই বলা হয় কো ইন্স্যুরেন্স বা সহবিমা। আজ আমরা দেখব কিভাবে একাধিক বিমা কোম্পানি মিলে একটি বড় অঙ্কের ঝুঁকি গ্রহণ করে। এক্ষেত্রে যে বিমা কোম্পানি মূল ভূমিকায় থাকে তাকে বলা হয় লিডার কোম্পানি। এই লিডার কোম্পানি পুরো ঝুঁকির তদারকি করে। এরপর লিডার কোম্পানি ঠিক করে নেয় যে সে নিজে কতটুকু ঝুঁকি সামলাতে পারবে। যতটুকু সে নিজের জন্য রাখে সেটাকেই বলে রিটেনশন। লিডার কোম্পানি নিজের অংশ রাখার পর বাকি ঝুঁকিটুকু অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে গ্রহণযোগ্যভাবে ভাগ করে দেয়। ঝুঁকি ভাগাভাগির এই ব্যবস্থায় বিমার বিপরীতে আদায়কৃত প্রিমিয়ামও প্রত্যেক কোম্পানি তাদের গ্রহণ করা ঝুঁকির আনুপাতিক হারে ভাগ করে নেয়। কো ইন্স্যুরেন্স বা সহবিমা বিমা দাবি ও ভাগের অংশ অনুসারে পরিশোধ করা হয়। যেমন গ্রাহক চাইলে পুরো 100% ক্লেইমের টাকা লিডার কোম্পানি থেকে বুঝে নিতে পারেন, অথবা প্রতিটি কোম্পানি তাদের নির্ধারিত অংশ অনুযায়ী আলাদাভাবেও বিমা দাবির টাকা পরিশোধ করতে পারে। সহবিমা হলো একটি টিম ওয়ার্ক। এতে বিশাল বড় কোনো বিপদের ঝুঁকি কয়েকটা কোম্পানি মিলে সামলায়। ফলে গ্রাহক হিসাবে আপনার নিরাপত্তা আরও বেড়ে যায় এবং বিমা কোম্পানিগুলোর উপরেও বাড়তি চাপ পড়ে না। বিপ্লব হুসাইন, ইন্স্যুরেন্স নিউজ বিডি।